বন্ধুগণ, আমরা এই দুজনে, আমি আমার ওয়াইফ দুজনে মিলে ওই কাশ্মীর ঘুরে এলাম। ওই গোল্ডেন টেম্পল, অমৃতসরে গোল্ডেন টেম্পল দেখে কাশ্মীর এটা আমরা এই ভিডিওটা করছি। এইটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেক ভিডিও দেখেছেন কীভাবে খেতে হয়, কোথায় থাকবেন, এইসব নয়। এটা কীরকমভাবে চিটিংবাজদের হাত থেকে রক্ষা করা। এই ভিডিওটা হচ্ছে চিটিংবাজদের হাত থেকে রক্ষা করা, মানে হোটেল, মানে গুজব ছড়ানো। আমি ইউটিউবারদের কথা বলছি না, যারা বৈষ্ণবদেবের মন্দির ঘুরে, আমরা নিচে ছিলাম, ঘুরে এসে জিজ্ঞেস করছে আপ कैसे माफी घुमा है, বলছি হুয়া में গাড়ি মিলতা হয় ভাড়া, চল যাও। কিন্তু সব মিথ্যে কথা। হোটেলে গিয়ে জিজ্ঞেস করছি আমরা কীরমভাবে ঘুরবো, ঠিক ভুলটা বলছে, মানে সত্যি কথাটা বলছে না, কেউ সত্যি কথা বলছে না। মানে যাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করছি সবাই মিথ্যে কথা বলছে। তো আমার এই ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একে অপরকে শেয়ার করবেন, এবং এটা চিটিংবাজদের হাত থেকে রক্ষা করার জন্যে এই ভিডিওটা করছি। আচ্ছা, ফার্স্ট আমি আমার ফ্যামিলি, অর্থাৎ আমার মেয়ে সিদ্ধার্থী, শ্রীধুতি মণ্ডল, শ্রীধাত্রী মণ্ডল, এবং আমার বৌমা এবং আমার ভাইদের সহযোগিতায় আমি যেতে পেরেছি। কারণ আমার বাড়িতে পাখি ছিল, ককটেল পাখি, মাছ, গাছ, এগুলো তারা দেখেছে, 14-15 দিন ধরে দেখেছে। তারা সহযোগিতা না করলে আমি যেতে পারতাম না। তো দ্বিতীয়ত আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের ফলে আমি ঘুরে আসতে পেরেছি। এবার বেশি কথা না বলে এবার আসল কথাটায় আসা যাক। আমি অমৃতসরে গোল্ডেন টেম্পলে 2016-তে গিয়েছিলাম, মানে আজ থেকে 10 বছর আগে। তো ঘুরে আসার পরে একটা বিরাট ঘটনা ঘটে গেছিলো। আমার মানে তার পেটের যন্ত্রণা, মানে তার রাত্রির 12টা থেকে 1টার মধ্যে পেটের যন্ত্রণা হতো, আননোন পেন, স্টোমাক পেন। মানে তা এটা ডাক্তারের কেউ সারাতে পারবে না। ডাক্তারি বিভিন্ন পরীক্ষা করেছে, মানে ইসিজি, পেটের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ পালা দিয়ে তারপরে টোটকা আমি চালালাম, ওই বেল পুড়িয়ে খাওয়া, বিভিন্ন ধরনের করে। যখন সারলো না তখন আমি দেশ ভ্রমণে পড়লাম। এই ধরনের রোগের আমার এক ভগ্নিপথ, আচ্ছা আমার বোনের বর এই রোগে মারা গেছে। তো আমিও এই রোগে মারা যেতাম। তো আমি তখন কী করলাম, অসহ্য যখন যন্ত্রণা হচ্ছে তখন আমি বার হয়ে পড়লাম দেশ ভ্রমণে। এবার প্রথমে দিল্লি থেকে সিমলা থেকে যখন আরও পেটের যন্ত্রণা বেড়ে গেলো, কুলু মানালি যেতে পারছি না, তখন একজন পুলিশ মিলিটারি বললেন যে আপনি ধর্মশালা বলে একটা জায়গায়, সেই ধর্মশালা গিয়ে ওখান থেকে ঘুরে আমি অমৃতসরে চলে এলাম। গিয়ে সেই অমৃতসরে গিয়ে প্রার্থনা জানালাম যে বাবা আমার পেটের যন্ত্রণা ভালো করে দাও, আর কিচ্ছু চাই না, আমি তো মরে যাব। এই রাত্রির 12টা থেকে 1টার থেকে যে যন্ত্রণা 5টা পর্যন্ত, সে অসহ্য যন্ত্রণা, আমার পাশে যে থাকতো তার চোখে জল এসে যেত। তখন বলে চলে এলাম। এবার ট্রেনে করে আসছি, আস্তে আস্তে ওই কিছু পাঞ্জাবি ভদ্রলোক এক টোকরা আর কি নিয়ে গেছে, ওই আঙুর ফেলে রেখে চলে গেছে ভুল করে। তো আমি সেটা নিয়ে সব মানে ওই কম্পার্টমেন্টের সবাইকে দিয়েছি। দেওয়ার পরে 2-1টা আঙুর আমি খালি পেটে খেয়েছি। খাওয়ার পরে দেখছি যন্ত্রণাটা আস্তে আস্তে কমছে। তারপরে বাড়িতে এলাম, এসে আবার নতুন করে আঙুর কিনে 15 দিন খেলাম, ভালো হয়ে গেল। তো সেইখান থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার এটা হয়ে গেলে আমি দ্বিতীয়বার যাব। তো আমি আমার ওয়াইফকে নিয়ে আমি ফের অমৃতসরে গেলাম। তো আমার মতো যদি কোনো ব্যক্তির এইরকম পেটের যন্ত্রণা হয়, তাহলে এই আঙুর খাবেন এবং এরকম প্রার্থনা করবেন যে আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেলে পরে আমি অমৃতসরে যাব, গিয়ে পুজো দিয়ে আসবো। কী পুজো দেবেন? 5 কিলো আটা আর 5 কিলো আটা আর 5 কিলো চাল দিয়ে সাহায্য করুন, মানে ওখানে পুজো দেবেন ভালো হয়ে যাওয়ার পর। এইবারে অমৃতসর থেকে চলে গেলাম বৈষ্ণবদেবের মন্দির। এবার বৈষ্ণবদেবের মন্দিরে ওখান থেকে চলে গেলাম ট্রেনে করে কাটরা থেকে বৈষ্ণবদেবের মন্দির।
এবার বৈষ্ণবদেবের মন্দিরে যাওয়ার আগে আমি কিছু কিছু কথা বলে রাখি, কি কি নেবেন আর কি কি নেবেন না। ওখানে বিড়ি, সিগারেট, খৈনি, দোক্তা, পান সব ওগুলো নেবেন না। আচ্ছা, আর কি নেবেন না, আর কি নেবেন? প্রথমে যাওয়ার আগে একটা লাঠি নিয়ে নেবেন, লাঠি মাস্ট। কেন অনেক ইয়ং ছেলেরা প্রথমে লাঠি নিচ্ছে না, তারপরে লাঠি নিচ্ছে, মানে ধরে ধরে ওটা। আর মাথায় যে পট্টি বাঁধে, আপনি নিতেও পারেন, না দে, ওটা কোনো নেওয়ার দরকার নেই, গরম হয় খুব। আচ্ছা, ক্যামেরা নেওয়ার দরকার নেই, শুধু লাঠিটা নেবেন। এবার পুজো দেওয়ার ব্যাপারটা বলছি। প্রথমে ওই স্টেশন থেকে নেবে যখন পুজো, মানে পুজোর অনেক আছে, ওখান থেকে নেবেন না পুজো নেওয়ার দরকার নেই। ফার্স্ট যে স্টেজ আছে, যখন মানে এই সার্চিং হবে, ফার্স্ট সার্চিংয়ের পরে যখন ভেতরে ঢুকে গেলেন, সেখানে দেখবেন মানে 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে অনেক দোকান আছে, সেইখান থেকে নেবেন ওই কয়েন, ওই মানে কয়েন আছে, মানে বৈষ্ণব দেবীর এর কয়েন, ওইটা নেবেন। তার পুজো আচ্ছা দেওয়ার জন্য 50 টাকা। আমার ওখানে আগে করতে গিয়ে 500 টাকা খোয়া গেল, মানে খোয়া গেল নয়, পুজোর জন্য এদিক ওদিক করে অটোওয়ালা নিয়ে নিল। আচ্ছা, তারপরে নিয়ে আপনারা যাবেন, গিয়ে এবার যেখানে মানে বৈষ্ণব দেবের মন্দির, ওখান থেকে মোট ঘোড়ায় করে যেতে আপনার 5 কিলোমিটার লাগবে। এবারে পায়ে হেঁটেও যাওয়া যায়, এতেও যাওয়া যায়। এবার ঘোড়ায় করে গেলে পরে 1200 টাকা 1 কিলোমিটারে। ওরা বলবে আর পুরোটা পৌঁছে দেবো, কিন্তু ওরা পুরোটা পৌঁছাবে না, 1 কিলোমিটারেই দিয়ে আবার 1200 টাকা দিতে হবে, এরকমভাবে যেতে হবে। আমরা তো জানি না। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ওই যে নিচে থেকে মিথ্যে কথা বলছে যে ওপরে আছে গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি, সেই ব্যাটারি চালিত গাড়িতে করে আপনারা চলে যাবেন। তো আমরা জানি না, গিয়ে দেখছি যে ব্যাটারি চালিত কোনো গাড়ি নেই। দু একটা যে টাটা সুমো আছে, সেগুলো মানে আগে থাকতে ওই অনলাইনে বুকিং করা। এটা কি দিল্লি, বোম্বে, পাঞ্জাব, তারপরে এদিকে ওর নামটা কি, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, ওটা বলো না, আরে দিল্লি, বোম্বে, পাঞ্জাব, এইসব জায়গা থেকেই বেশি বুকিংটা হচ্ছে। নেপাল, আর একটু এদিকে বসো। নেপাল, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, নেপাল, এগুলোই বুকিং হচ্ছে। আমরা এখান থেকে চেষ্টা করেছিলাম। সব থেকে ভালো হচ্ছে আপনারা আগে থাকতে ওই হেলিকপ্টার ভাড়া করে চলে যাবেন। আগে থাকতে আমাদের 9 তারিখে ছিল হেলিকপ্টারের ভাড়ার, তার আগে সিট ছিল না। আপ ডাউনের কেটে নিলেন, হয়ে গেল। আর যদি ওইখান থেকে যাওয়ার ইচ্ছাই হয়, তাহলে আগে থাকতে বুকিং করে যাবেন। আমার মতো ভুল করবেন না, আমাদের পুরো শিরা টেনে ধরেছিল, সে ওইখানে আবার 2 দিন রেস্ট নিতে হলো কটরাতে, মানে মারাত্মক ব্যাপার। সেই মেশিনের সাহায্যে এক্সারসাইজ করিয়ে, ম্যাসেজ করিয়ে, সে বিরাট ব্যাপার। মানে ওই মিথ্যে কথা বলার জন্য আমরা কীভাবে ফেঁসে গেলাম। মানে যেতে 12 কিলোমিটার, আসতে 12 কিলোমিটার। আমরা 9টা বাজে স্টার্ট করেছি, আর হোটেলে ফিরলাম 12:30, না? আরে এখানে এসে বসো না। হোটেলে ফিরেছি 12:30, মানে 9টা থেকে 12-14 ঘন্টা লেগে যাচ্ছে। তো আপনারা যদি যাবার ইচ্ছা হয়, তাহলে আগে থাকতে বুকিং করে নেবেন। ওই যে 7 কিলোমিটার ওই যাচ্ছে, ওই লোকের মুখে শুনে ওই যে ওপরে যাও, হুয়া মে উপর মে ব্যাটারি চালিত গাড়ি হয়, হুয়া মে চল জায়গা, ওইরকমভাবে করবেন না। কেন বিরাট অসুবিধা হয়েছে। 5 কিলোমিটার নয় কষ্ট করে গেলেন, এবার 7 কিলোমিটার কী করে যাবেন? ওটা তো গাড়ি চাই, সে গাড়ি পাবেন না। এবার আপনারা ঘরে বসে ভাবছেন যে টেবিলের তলা দিয়ে 1000 টাকা 2000 টাকা দিয়ে দেবো, দিয়ে বাস গাড়ি কন্ট্যাক্ট করে নিয়ে চলে যাব, কিন্তু সেটা হবে না ওখানে, সেটা আর হবে না। যে টেবিলের তলা দিয়ে এক্সট্রা টাকা দিয়ে আমি চলে যাব, পুরো ফেঁসে যাবেন। আপনার হেঁটে যেতে হবে, সে কী অবস্থা। অনেক লোক যেতে পারছে না, যাদের টাকা আছে চলে যাচ্ছে, যারা টাকা আছে পড়ে মার খাচ্ছে, প্রচুর কষ্ট, প্রচণ্ড কষ্ট। সে যাই হোক, বৈষ্ণবদেবের মন্দিরটা দর্শন করলাম, খুব ভালো লাগলো। তারপর দ্বিতীয়ত হচ্ছে এবার জুতো রাখার জায়গা। এবার জুতো রাখার জায়গা তো লাখ লাখ লোক। এবার নিচের দিকে যে জুতো রাখায় না, ওপর থেকে নেবে নিচের দিকে রাখতে, ওটাকে আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে লিখে নেবেন যে কোন জায়গাটা দিয়ে যাচ্ছে, সেখানে জুতোটা রাখতে হবে। মোবাইল সব রাখতে হবে, রেখে এবার আপনারা দর্শন করলেন, করে আবার ওখান থেকে ফিরে ওখানে রেস্ট নিলেন,
নিয়ে আবার আস্তে 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 ফিরলেন। আর সব সময় মনে রাখবেন যে কন্ট্র্যাক্ট করে, মানে তো ওপরে 7 কিলোমিটার যে যাবেন সেটা আগে থাকতে অনলাইনে বুকিং করে যাওয়ার চেষ্টা করবেন। খবরদার হেঁটে যেতে পারবেন না। আমার অবস্থা খারাপ, আমি আরও ঘুরতাম, কিন্তু ওখানে আমার শিরা টেনে ধরেছে। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তো যাই হোক, আর ওই লাঠিটা নিশ্চয়ই নেবেন, হ্যাঁ। আর খাবারটা আবার নিতে পারেন, কিন্তু এই সব অন্য কিছু আর নেওয়া যাবে না। এবার ওখান থেকে ব্যাক করে এবার আমরা চলে গেলাম কোথায় কোথায় গেলাম? শ্রীনগর। ওখান থেকে ব্যাক করে অটো এই গাড়িতে করে অনন্তনাগ। আরে এদিকে এসে বসো না একটু। অনন্তনাগ থেকে আমরা চলে গেলে পেহেলগাঁও। এইবারে পেহেলগাঁওয়ের ব্যাপারটা হচ্ছে কি, পেহেলগাঁও এর যেসব দেখার জিনিস আছে সব বন্ধ। ওই সায়েন্টিফিক যেসব ওই ওটা কী বলে, মিনি সুইজারল্যান্ড আরও সব আছে না, বৈষ্ণব ভ্যালি, হেন ইয়ে, সব বন্ধ। এগুলো সেই অ্যাটাক হয়েছিল না, তার জন্য সব বন্ধ। তো আপনারা দেখতে পাবেন বেতাব ভ্যালি আর অরুণ ভ্যালি। তো বেতাব ভ্যালিতে আমরা গেলাম, গিয়ে দেখলাম ভালো দৃশ্য, খুব ভালো। এবং অরুণ ভ্যালিটায় তখন জল এসে গেল, জলের জন্য আমরা ছাতা রেনকোট কিনে তারপরে ওখানে ঘুরলাম। তারপরে এবার ওখান থেকে ঘুরে এসে চলে এলাম শ্রীনগর। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, শ্রীনগরে এসে এবার হোটেল ওলাকে বলা হলো যে এখানে ঘুরने के लिए কি বলে, आप पैदल में चल जाओ, ওই हुआ में ওই টিউনিক গার্ডেন है, वहाँ पे बाजू में जितना ये है सब घूम के देख लो, সব বললো। তো আমরা ভাবছি যে কী ব্যাপার রে বাবা, এত কাছাকাছি। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলছে আপনারা ওইরকমভাবে করবেন না, একটা অটো ভাড়া করে নিন, ব্যাটারি চালিত অটো ভাড়া করে নিয়ে এবার সে ওখান থেকে 2 কিলোমিটার, কোনটা 10 কিলোমিটার। আর ওই যে ডাল লেক আছে, ডাল লেকটা হচ্ছে 22 কিলোমিটার। এই 22 কিলোমিটারের আন্ডারেই সব দেখার জিনিস আছে। তো আপনাদের দেখতে গেলে এবারে অটো, এবার ওই লোকের কথা শুনে কিংবা হোটেল ম্যানেজারের কথা শুনে যে ওই হেঁটে যাওয়া, তারপরে ওই অরবিন্দু একটা ইয়ে আছে, আশ্রম, ওই মন্দির আছে, সেখানে সে তলা থেকে যেতে সে 1000 সিঁড়ি, আবার নিচে 1000 সিঁড়ি, ওইটা ভাড়া লেগে যাবে 500 টাকা। তো আমরা ওটা দেখিনি, সব দেখেছি। টিউনিক গার্ডেনটা খুব ভালো লেগেছে। তারপরে বাদাম ভ্যালি আপনারা এই ভিডিওর মধ্যে সব দেখে নেবেন, সব আস্তে আস্তে সব দেখাবো, হ্যাঁ। তারপর ডাল লেক সব দেখেছি, আমার ওয়াইফও গেছে, সহযোগিতা করেছে, সব দেখেছি। টিউনিক গার্ডেনটা সত্যিই খুব ভালো। এবার ওখান থেকে চলে গেলাম এবারে ইয়েতে, কোথায়, ওখান থেকে চলে গেলাম কোথায়, সোনমার্গ না, গুলমার্গ, টানমার্গ থেকে গুলমার্গ। তো আপনারা ওখান থেকে ওই ইয়ের ভাড়া করবেন, অটো পাওয়া যায়, ওখান থেকে 110 টাকা নেবে, 110 থেকে 20 টাকা নেবে টানমার্গ থেকে গুলমার্গ। এবার গুলমার্গের যাওয়ার আগে আমি বলে রাখছি আপনাদের, এইসব অন্য ভিডিও আপনারা কোনো পাবেন না। এগুলো ওই কোথায় খাবে, ও করবে, সেই সবগুলো পাবেন। আমার যে কথা বলছি সেগুলো মারাত্মক ব্যাপার। এই টানমার্গে যাওয়ার আগে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মোজা। এই দেখে নিন, ওয়াটারপ্রুফ মোজা। অর্থাৎ ওখান থেকে আপনাকে ভাড়া করতে হবে গাম্বুজ বুট। এবার বুটের মধ্যে অনেক সময় কী আছে, ফুটো থাকে, ওরা দেখে দেবে না, ওটা 150, বুটের দাম হচ্ছে 150 টাকা ভাড়া, আর জামাটার দাম হচ্ছে 150, মোট 300 টাকা লাগবে। তো এবার বুটটা নেবেন, এবার ভেতরে ফুটো আছে কি না আছে কী করে জানবেন আপনারা, তাই না? তো তার জন্য কি হচ্ছে, ওয়াটারপ্রুফ। এই দেখুন, এটা এখানে কিনতে পাওয়া যায় না, আমি বলে দিচ্ছি কোথা থেকে কিনবে। এটা কিনতে পাওয়া যায় না। এই দেখুন ওয়াটারপ্রুফ ওর নামটা কি, ওই মোজা, ওয়াটারপ্রুফ মোজা। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাস, এটা ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভ। এই দেখে নিন, এই যে ভেতরে করা, এখানে পাওয়া যায় না। আচ্ছা, এবার হচ্ছে ইয়েটা কোথায় গেল, আরে টুপিটা কোথায় গেল, আরে টুপিটা দাও না তাড়াতাড়ি, শুয়ে রয়েছে, টুপিটা তো ওইখানে রয়েছে। টুপি আচ্ছা, এবারে টুপি 3টে রইল। আচ্ছা, এইবারে এটা ওই গুলমার্গের কথা বলছি।
আমি গিয়ে ওখানে একটু অসুস্থ হয়ে গেছে, মুখের ভেতরে ঠান্ডা লেগেছে, বেঁকে আছে। তখন একজন ভদ্রমহিলা ওই কী বলবো, ওই কর্পূরের মতো চ্যাপটা, আমি সেটা আনতে দেখাতে ভুলে গেছি, সেই চ্যাপটার মতন জিনিস আমি বলেছে যে শুঁকতে, আমি খেয়ে মুখে ফেলে খাচ্ছি। তখন বলে না না আপু ও নিখলা ইয়ে এবার শুঁকতে বললো, এবার শুঁকে ও মুখের এগুলো একটু হলো, প্রচণ্ড ঠান্ডা। তো এইগুলো নিতে হবে। এইবারে ভাড়া করার ব্যাপারটা বলছি, দেখুন পার্ট বাই পার্ট এগুলো মারাত্মক জিনিস। মানে আপনারা ওখানে ভাড়া করলেন, এবার অনেক কেউ বলছে যে এখান থেকে জ্যাকেট কিনে নিয়ে যাব, অনেক তো ভিডিও দেখেছেন, জ্যাকেট কিনে নিয়ে যাব, এই করে নেবো সেই করে নেবো, কিন্তু ওই জ্যাকেট এই জ্যাকেট আলাদা, এটা একদম পুরো হাঁটু পর্যন্ত ইয়ে, এই যে ওই আপনাদের গ্লাভস দেখালাম বলছি, এবারে ওই অতখানি, আর বুটটাও আলাদা, এখান থেকে কিনে নিয়ে কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। আপনারা ওখান থেকে 150 টাকা 300 টাকা ভাড়া করলেন, করে এবার ওই যে স্লিপ করে না, আমি যে ওই 1 ঘন্টা ধরে ঘুরেছিলাম 3বার পড়ে গেছি, ওইতে ওই ওই জামাটা আমায় বাঁচিয়ে দিয়েছে। এবার গ্লাভস, হাতের যে গ্লাভস, হাত ফাত সব ছিঁড়ে যেত, হাতের গ্লাভসটা বাঁচিয়ে দিয়েছে। ওই গ্লাভসটা পাওয়া যাবে শ্রীনগরে, সাইকেলে করে, দেখবেন যে আপনাদের হোটেলে কিংবা যেখানে থাকবেন সাইকেলে করে অনেক কেউ বিক্রি করতে আসে। যদি বলে 300 টাকা, বলবেন 150 টাকা 100 টাকা, যদি বলে 200 টাকা তাহলে বলবেন 100 টাকা, ওই হাফ বলবেন, ওটা হাফে দিয়ে দেবে। এই দুটো এই 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 গ্লাভস আর টুপি আর এটা কিনতে ভুলবেন না, ওটা এর ওপরে পরে নিতে হবে। আর ওই ওই বুট জুতো আর ওটা পরেন, এটা করলে কি যখনই পরে যাবেন না, তখন ওইটা ওর ওপর দিয়ে যাবে, আপনার গায়েতে কোনো চোট লাগ। আমার ওয়াইফও পড়ে গেছিলো, ওই যে যে অবস্থা, সেই মানে সে পাঁকের মধ্যে পড়ে গিয়ে সে একদম ল্যাবলা লেবলি ব্যাপার, বাপ রে বাপ, সে আমার সব ভেঙে যেত। কিন্তু ওই কোটটা, ওই কোট এবং ওই জুতোটা বাঁচিয়ে দিই। তো এইটা হচ্ছে গুলমার্গ। এইবারে যে জমা দিচ্ছেন আপনার, আমাদের তো শালটাল সব নিয়ে গেছিলাম, এবার জমা দিচ্ছেন, যখন গুলমার্গে জমা দিয়ে যখন ঢুকছেন গুলমার্গে, এবার ফেরার পথে কী করবে, মানে ওই রকম পয়েন্ট 4 দিক থেকে ঘুরেছে। এবার আমাদের তো ফোন নম্বর নেই, ওদের যে ফোন নম্বর, সে ফোন নম্বর তো আমি নিইনি, শুধু এটিএম বলে লেখা আছে ওইটা দেখেছি, আর কিছু নেই। তো আমার ওয়াইফ অনেক চেষ্টা করে যে কোন জায়গায় এই মার্কেটে এইরকম পাওয়া যায়, সেসব বলে অটোওয়ালাকে বলে সেই জায়গায় এনে, আপনারা এই ভুল করবেন না, ওখান থেকে ফোন নম্বর নিয়ে নেবেন, কেন বাইরে বার হলে পরে ওটা 4টে পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার কোন পয়েন্টে রেখেছেন, আরে কিছু তো জিনিস, আর ওদের বুট জুতো এই জুতো আপনি এখানে নিয়েও আসতে পারবেন না, ওর কোনো দামও নেই। হ্যাঁ, ওটা জিজ্ঞেস করে নেবেন দাদা, এই এই আপনার ফোন নম্বর কী, এই জায়গাটার নাম কী, হ্যাঁ সব নেমে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, এলে করলে পরে কী হবে, আপনারা ঠিক নিজস্ব জায়গায় পৌঁছাতে পারবেন। এই হলো গুলমার্গ। এই হ্যাঁ গুলমার্গ, এটা হচ্ছে গুলমার্গ। আচ্ছা, গুলমার্গটা দেখা হলো, ভালো লাগলো মোটামুটি। আর আমার সঙ্গে ভিডিও আছে, ওগুলো আস্তে আস্তে সব দেখে নেবেন। আমি অনেকবার পড়েও গেছি, বাপ রে বাপ, সে অবস্থা যা। এবার গুলমার্গ থেকে ঘুরে আবার শ্রীনগরে এলাম, শ্রীনগর থেকে তারপরের দিন সোনমার্গ। এবার সোনমার্গে যখন যাচ্ছি, ও অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, ওহ ফ্যান্টাস্টিক, ওখানে আমি পাগল হয়ে গেছি পুরো। যা দেখালো সোনমার্গ, যা দেখালো না, যুগ জিও সোনমার্গ, যুগ জিও সোনমার্গ। ও দাঁড়াও, এই যা জিনিস না, মারাত্মক জিনিস, মানে পুরো প্রকৃতি ওখানে ঢেলে দিয়েছে। ওখানে বলছে তিনটে রূপ হয় সোনমার্গে, 3টে। আমি কোন রূপে গেছি জানি না। ও বলছে যে আবার এই মে মাস থেকে জুন মাস, মে মাসের 20 তারিখ থেকে আরম্ভ হবে আর একটা রূপ, হ্যাঁ জুন মাসে এন্ডে শেষ হবে। বলছে ওই মাসে গেলে পরে আপনার তো খুব ভালো লেগেছে, আপনি প্রকৃতিকে ভালোবাসেন, হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য কী সেটা বুঝতে পেরেছেন, সেই জন্য সোনমার্গ আপনার ভালো লাগে। তো এইটা যদি আসেন সোনমার্গে। আর একটা বললাম যে ক্যাম্প, ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পে আপনারা থাকতে পারবেন। হ্যাঁ, ওটা থাকলে আরও সৌন্দর্যটা ভালো লাগবে। হ্যাঁ, আমার আর ট্রেনের সময় হয়ে গেছে, ওই জন্য আমি থাকতে পারলাম না, তো সব ক্যান্সেল করে দিয়ে ওখানে আর একবার থেকে বৈষ্ণবদেবের মন্দির দেখতে গিয়ে সময়টা নষ্ট হয়ে গেল 2 দিন। হ্যাঁ, সে যাই হোক, ওখান থেকে ঘুরে এলাম, এসে এবারে শ্রীনগরটা দেখলাম, শ্রীনগরের সব মন্দির দেখলাম, টিউলিপ গার্ডেন দেখলাম, তারপরে বাদাম বাড়ি দেখলাম, দেখে তারপরে ট্রেনে করে বাড়ি ফিরলাম। এইবারে আমি ইয়েটা দেখাচ্ছি, আমি এই অমৃতসরের গোল্ডেন টেম্পল, এই দেখুন এইটা কিনে নিয়ে এসেছি, অমৃতসরের গোল্ডেন টেম্পল।
বলে এটা ইলেকট্রিকে চলে, এই দেখুন আমি কারেন্ট দিয়ে চালিয়েও দেখাচ্ছি, এই দেখুন এটা ভালো লেগেছে। দাও তো তুমি একটু দেখো, এবার বলো। এবার আমার ওয়াইফ একটু বলবে কোনটা ভালো লেগেছে, বলো বলো। আমার সব থেকে ভালো লেগেছে 5 ওদের ধাম 5 ধাম জম্মুতে। দেখে আমি খুবই আপ্লুত যে একই জায়গায় আমার হাজব্যান্ড আমরা দুজনে একই জায়গায় কেদার, বদ্রী, পশুপতিনাথ, পুরী ধাম আর ওটা কি তিরুপতি ধাম দেখতে পাবো ভাবিনি। আর গুহার যে শিব মন্দির, একটা গুহার দেখে আমার দারুণ লেগেছে। আর কবে যেতে পারবো, এখনো তো বয়স হয়ে যাচ্ছে। আর ওইটা বলো, ওই কোনটা গুলমার্গ ভালো লাগলো না সানমার্গ? সোনমার্গ খুব সুন্দর, কোনটা ভালো লাগলো সব থেকে? সিনারি খুব সুন্দর, সিনারি। 0 পয়েন্ট বন্ধ ছিল, হ্যাঁ ওটা বলতে 0 পয়েন্ট বন্ধ থাকাতে ওখানে যাওয়া যায়নি। ওটার জন্য এই অমরনাথ দর্শনের জন্য ওই রাস্তা তৈরি হচ্ছে। আচ্ছা বলে দাও, আপনারা শান্তিতে কোনো টেনশন নেবার নেই? আমাদের যেমন ট্রাফিক পুলিশ কন্ট্রোল করে পুরো শ্রীনগর শহর, জম্মু আর গুলমার্গ, সোনমার্গ আর টিউলিপ গার্ডেন, সমস্ত কাশ্মীর শহরটাকে বিএসএফ জওয়ানরা কন্ট্রোল করে। আর কোনো মানে যেতে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, গাড়ি ঘোড়া না গাড়ি ঘোড়া অশান্তি নেই কোনো? না। তবে যে সাহায্য করেছে বলো, হুম মুসলিম সম্প্রদায় সাহায্য করেছে, সাহায্য করেছে আমাদের, খুবই ভালো ব্যবহার তাদের। যে আপনারা সবাই যেতে পারেন। হ্যাঁ, সবাই যাবে হ্যাঁ। এই বলে আমি আমার বক্তব্য রাখি। এবার রাখো, আমি আবার ঠাকুরের প্রসাদ